ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা তো কুরবানি করব, কিন্তু আমরা জানতে চাই এই কুরবানি করার মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের কি লাভ রয়েছে। জানলাম এটা ওয়াজিব আপনার পক্ষ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এটা সুন্নাত, কিন্তু এটার মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের কি লাভ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একেবারে ডাইরেক্ট হাদিসের ইবারত করছি, বিকুল্লি শারাতিন, প্রত্যেক পশমের বিনিময়ে, শারুন মানে পশম, শারুন মানে পশম, লোম, প্রত্যেকটি পশমের বিনিময়ে হাসানা, এক একটি করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুনানো আবু দাউদ শরীফের হাদিস 2808 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। এক কথায় সিয়াসিত্তার হাদিস। অনেকেই বলে সিয়াসিত্তার হাদিস ছাড়া আমরা মানি না, অর্থাৎ 6টি হাদিস গ্রন্থ ছাড়া অনেকেই মানতে চায় না, কিন্তু সহিহ হাদিস তারা 6টা মনে করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা সহিহ হাদিস রয়েছে 50টি, বলি সুবহানাল্লাহ। তো সেই 6টি মধ্যে আবু দাউদ রয়েছে এবং মুসলিম শরীফ রয়েছে। সেই আবু দাউদ এবং মুসলিম শরীফের মধ্যে সিয়াসিত্তা হাদিসের মধ্যে আসছে, হাদাসানা মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাদ আন কাইস عن عطاء عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن 7 والجازور عن 7। হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ধরে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী বলেছেন, কি বলেছেন, একটি গরুর মধ্যে 7 জনের পক্ষ থেকে এবং একটি উট, সেই উটের মধ্যেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। সুবহানাল্লাহ। গরুর মধ্যে এবং উটের মধ্যে 7টা ভাগ থাকে। যদি আমরা চাই 7 ভাগে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত আমরা কুরবানি দিতে পারবো। দলিল আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, বলে সুবহানাল্লাহ। তাহলে 7 ভাগে যে কুরবানি দেওয়া যাবে, এটার পক্ষে দলিল আছে না নাই বলেন তো? দলিল নাই। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ 2808 নম্বর হাদিস এবং 1318 নম্বর হাদিস। এটা এখনকার নয়, এটা মূল আরবি ভলিউম। এই কুরবানি সম্পর্কে আমাদের কি ফায়দা রয়েছে সেই সম্পর্কে মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে। মিশকাত শরীফ আরবি ভলিউম 129 পৃষ্ঠা 1476 নম্বর হাদিস। এই মিশকাত শরীফ সমস্ত আলেমই এই মিশকাত শরীফ পড়ে তারা আলেম হয়েছে। মিশকাত শরীফ এমন একটি কিতাব, অন্যান্য কিতাব আবু দাউদ শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো আপনার টাইটেল ক্লাসে গিয়ে পড়ানো হয়, অনেক উপর ক্লাসে পড়ানো হয়, কিন্তু এই মিশকাত শরীফ দাখিল ক্লাস থেকেই শুরু করা হয়, বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে মিশকাত শরীফের মধ্যে একটি জাল হাদিস রয়েছে, বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে জাল হাদিস রয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। কিসের জন্য? কারণ এই মিশকাত শরীফ হচ্ছে একটা কোটেশন গ্রন্থ, একটা নোট করা হয়েছে, একটা নোট। মিশকাত শরীফ একটা নোট, এখানে বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স করে বিভিন্ন হাদিসের বিশুদ্ধ হাদিসগুলি নোট করে এনে এই মিশকাত শরীফের ভিতরে লেখা হয়েছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য মিশকাত শরীফের মধ্যে কোনো জাল, কোনো জয়ীফ, কোনো মিথ্যা এই কথা বলার কোনো অবকাশ কারো নেই, বলে সুবহানাল্লাহ। সেই মিশকাত শরীফের হাদিস আজকের জামানায় অনেকেই শুনতে পাই আমরা, অনেকেই বলে যে কুরবানি করলে কুরবানির পশুর লোমে লোমে অর্থাৎ পশমের বিনিময়ে এক একটি করে নেকি হবে, এই সওয়াব কোরআন হাদিসে কোথাও নাই, বলে নাউজুবিল্লাহ। আপনাদের শায়েখ, উত্তরবঙ্গের খ্যাতি সম্পন্ন বক্তা, ইমানচোর, বিশিষ্ট ইমানচোর, ইউটিউবের পাতায় দাঁড়িয়ে তিনারা বক্তব্য দেয়
যে কুরবানি করলে কুরবানির পশমে পশমে নেকি হয়, এটা কোনো কোরআন হাদিসে নাই, কোনো সহিহ হাদিসে নাই। বলি নাউজুবিল্লাহ। এমন কথা বলে আমাদের সুন্দর সহজ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি পশমে পশমের বিনিময়ে নেকি হয়েছে, এই বিষয়ে হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। হাদিস মিশকাত শরীফের হাদিস, আরবি ভলিউম, মূল যেটা মিশকাত শরীফ, সেই মূল আরবি ভলিউম 129 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1476 নম্বর হাদিস। হাদিস কেন বর্ণনা করেছেন? ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام سبحان الله। হাদিসের অর্থ সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যে আমরা করব, আপনি আদেশ করলেন কুরবানি করার জন্য, এই কুরবানিটা আমাদের জন্য কি ফায়দা রয়েছে, কুরবানি আমাদের জন্য কতটুকু লাভবান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ 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 রাসূলকে প্রশ্ন করলেন, এই কুরবানি কি? কুরবানি এটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর আমার পক্ষ থেকে ওয়াজিব। বলে সুবহানাল্লাহ। কোন আমল মনে রাখবেন, ফরজ এবং ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আমার নবীর আমল লাগবে। বলে সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলদের আমল আমাদের জন্য ওয়াজিব ফরজ হবে না, সুন্নত হিসাবে হবে। কিন্তু যখনই ওই আমলটি আমার নবী করেছেন, তখনই ওই আমলটি ওয়াজিব ফরজ হওয়ার জন্য দলিল দেওয়া যাবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরবানি করেছেন, আমার নবীর পক্ষ থেকে এটা ওয়াজিব এবং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে সুন্নাত। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অত্যন্ত অনেক জ্ঞান সম্পন্ন আলেম ছিল। সকলে জানেন, সকলেই মানেন, সমস্ত শিক্ষকের শিক্ষক হচ্ছেন আমার নবী। বলে সুবহানাল্লাহ। সমস্ত শিক্ষকের শিক্ষক হচ্ছে আমাদের নবী, আর আমার নবীর শিক্ষক হচ্ছে ডাইরেক্ট আল্লাহ তাআলা। বলে সুবহানাল্লাহ। সেই আখের নবীর ছাত্র হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবাদের জ্ঞান, সাহাবাদের ইলম, সাহাবাদের মতো জ্ঞান, তাদের মতো ইলম না কেউ অর্জন করতে পেরেছে, না কিয়ামত পর্যন্ত কেউ অর্জন করতে পারবে। বলে সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা তো কুরবানি করব, কিন্তু আমরা জানতে চাই এই কুরবানি করার মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের কি লাভ রয়েছে। জানলাম এটা ওয়াজিব আপনার পক্ষ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এটা সুন্নাত, কিন্তু এটার মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের কি লাভ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একেবারে ডাইরেক্ট হাদিসের ইবারত করছি, বিকুল্লি শারাতিন, প্রত্যেক পশমে পশমের বিনিময়ে, শারুন মানে পশম, শারুন মানে পশম, লোম, প্রত্যেকটি পশমে পশমের বিনিময়ে হাসানা, এক একটি করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাসুকু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম যে প্রত্যেকটি পশমে পশমের বিনিময়ে নেকি দেওয়া হবে, কিন্তু যে সমস্ত প্রাণীর অত্যন্ত লোম রয়েছে, যেমন ভেড়া, মহিষ, এদের লোম তো অনেক লোম, গুণে শেষ করা যাবে না। ছাগলের কত লোম রয়েছে কেউ গুণে শেষ করতে পারবে? আজ পর্যন্ত সম্ভব না। তো এই যে অনেক কোটি কোটি অনেক অগণতি লোম রয়েছে, এগুলোর ব্যাপারে কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমার ফিহা ইয়া রাসূলুল্লাহ, যেসব ছাগলের দুম্বা অনেক লোম রয়েছে, এই সম্পর্কে কি হবে? রাসূল পাককে প্রশ্ন করলেন। তারা জানতেন, রাসূল পাক জানতেন, উত্তর দিবেন। রাসূল পাক বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা,
যতই প্রাণী হোক, যতই মিহি লোম হোক না কেন, যতই কোটি কোটি লোম হোক না কেন, প্রত্যেকটি লোমে লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে নেকি দান করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এক একটি করে নেকি যে দান করবে, সেই হাদিস আমরা পেলাম মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ, এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। এই মিশকাত শরীফ, এই কথাগুলি কোট করেছেন মিশকাত শরীফের কোন কোন কিতাব থেকে? রাওয়াহু, এটাকে বর্ণনা করা হয়েছে আহমদ ইবনে হাম্বল। বলে সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল, এটা সহিহ হাদিসের কিতাব। মুসনাদে আহমদ সহিহ হাদিসের কিতাব। মুওয়াত্তা ইমাম মালিক সহিহ হাদিসের কিতাব। মুসনাদে আবু হানিফা সহিহ হাদিসের কিতাব। মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহিহ হাদিসের কিতাব। মুসনাদে আব্দুর রাজ্জাক সহিহ হাদিসের কিতাব। মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহিহ হাদিসের কিতাব। মুসান্নাফে ইবনে আবি শাইবা সহিহ হাদিসের কিতাব। বলে সুবহানাল্লাহ। এরপরে রয়েছে ইবনে মাজাহ, মিশকাত, মিরকাত, আশআতুল লুমাত, সুনানুদ দারিমি, দারিকুতনি, কিতাবুল আসার, মুসনাদে আহমদ বিন হাম্বল, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহকারে সমস্ত সহিহ হাদিসের কিতাবে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে কয়টা হাদিসের কিতাবের নাম বললাম, বলতে পারবেন? অসংখ্য। এই অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসখানা এসেছে যে প্রত্যেকটি পশমে পশমের বিনিময়ে এক একটি করে নেকি রয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি নেকি পশমের বিনিময়ে নেকি হবে, এই বিষয়ে হাদিস আমরা পেলাম। শুধু একটি কিতাব থেকে নয়, অসংখ্য কিতাবের হাওলা থেকে আমরা বুঝতে পারলাম। মিশকাত শরীফ কোটেশন গ্রন্থ থেকে বুঝলাম এবং বিভিন্ন হাদিস থেকে বুঝলাম। সুতরাং এই হাদিসের বিপরীতে যারা কথা বলবে, যারা দুনিয়ার মাঝে, দুনিয়ার সর্বসাধারণ জনগণকে যারা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কুরবানির ফজিলত থেকে যারা দূরে সরানোর চেষ্টা করে পায়তারা করছে, যেমন কোনো নাই কোরআন হাদিসে, তাদেরকে আমরা বলতে চাই যে হাদিস রয়েছে কিন্তু আপনার চোখে কালো চশমা রয়েছে। কালো চশমা সরালেই দিনের আলো দেখতে পাবেন। কালো চশমা যতক্ষণ থাকবে ততক্ষণ রাতের মতো অন্ধকারই মনে হবে। কথা বলেন ঠিক কিনা? চশমা যতক্ষণ থাকবে ততক্ষণ। সুতরাং আপনার চোখে নবীর দুশমনের চশমা রয়েছে, আপনার চোখে সাহাবার দুশমনের চশমা রয়েছে, আপনার চোখে আউলিয়াদের দুশমনের চশমা আপনার চোখে লাগানো রয়েছে। আপনি কোনোদিন নবীর শান খুঁজে পাবেন না। ওই চশমাটা উঠায় ফেলুন, আবু জেহেলের চশমা উঠায় ফেলে আবু বকর সিদ্দিকের চশমা লাগান, আপনি সবকিছুই পাবেন। বলে সুবহানাল্লাহ।